ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা এক্সারসাইজ 11.4 হাইপারবোলা এটা নিয়ে পড়াশোনা করব। গত ভিডিওতে আমরা ইলিপস নিয়ে পড়েছি। তাহলে হাইপারবোলা প্রথমে আমি ডায়াগ্রামটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে হাইপারবোলা হয় কীরকম। যে দুটো ধরনের হাইপারবোলা নিয়ে আমরা পড়ব সেটা হচ্ছে এই একটা, আরেকটা হচ্ছে এটা হচ্ছে এটাকে বলা হয় হরাইজন্টাল হাইপারবোলা। এটাকে বলা হচ্ছে হরাইজন্টাল। আর এটাকে বলা হয় ভার্টিক্যাল হাইপারবোলা। পরিষ্কার? তাহলে এই দুই ধরনের হাইপারবোলা নিয়ে আমরা ক্লাস 11-এ পড়ব। যেমন আমরা দু ধরনের ইলিপস পড়েছি, তাহলে ইলিপসের সাথে এখানে অনেকটা মিল পাওয়া যাবে। তো আমি ইলিপসের সাথে কম্পেয়ার করেই তোমাদেরকে বোঝাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমি প্রথমে এখানে কোনটা ফোকাস কোনটা কী সেটা প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, তো এটা একটা ভার্টিক্যাল হাইপারবোলা হচ্ছে। তাহলে এখানে দেখো, প্রথমে হচ্ছে ফোকাস। যেমন ইলিপসে দুটো ফোকাস ছিল, এটা F1 F2, এই দুটো ফোকাস। তারপরে দেখো ইলিপসে আমাদের এটা অরিজিন হচ্ছে, অরিজিন থেকে ফোকাস যেটা সেই ডিস্টেন্সটাকে আমরা বলতাম সি। ঠিক আছে, এটাকে আমরা সি বলতাম। আর অরিজিন থেকে ভার্টেক্সের যে ডিস্টেন্সটা, অর্থাৎ এইখান থেকে এই ভার্টেক্সের যে ডিস্টেন্সটা দূর পর্যন্ত, সেটাকে আমরা বলতাম এ। তাহলে এইখানেও ভার্টেক্স পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাকে আমরা এ বলবো। ঠিক আছে। আর যে ইলিপসে যে অ্যাক্সিসে এই ফোকাসগুলো লাই করে সেটাকে আমরা কি বলতাম? আমরা বলতাম মেজর অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এখানেও আমরা মেজর অ্যাক্সিস বলবো বা ট্রান্সভার্স অ্যাক্সিস বলবো। ঠিক আছে, ট্রান্সভার্স, এখানে ট্রান্সভার্স অ্যাক্সিস বলা হয়। আর এই অ্যাক্সিসটাকে বলা হয়, এটাকে ট্রান্সভার্স অ্যাক্সিস বা মেজর অ্যাক্সিস, আর এটাকে বলা হয় কনজুগেট অ্যাক্সিস। কনজুগেট অ্যাক্সিস বলা হয়। ঠিক আছে, আর এখানে এই ডিস্টেন্সটা হচ্ছে বি। মানে জাস্ট মনে করবে আমরা ইলিপসে যেমন পড়েছিলাম, ইলিপসে যা যা পড়েছি সেম সেম জিনিসগুলো এখানে আমাদের আছে। যে অরিজিন থেকে ফোকাসের ডিস্টেন্সকে সি বলছি, অরিজিন থেকে ভার্টেক্সের, এই দেখো এখানে এই দুটো ভার্টেক্স, তাহলে এই ভার্টেক্সের ডিস্টেন্সগুলোকে আমরা এ বলছি। এটাকে আমরা মেজর অ্যাক্সিস বা ট্রান্সভার্স অ্যাক্সিস বলছি, আর এটাকে আমরা মাইনর অ্যাক্সিস বা কনজুগেট অ্যাক্সিস বলছি। তাহলে যেটা ভার্টিক্যাল, এটা হরাইজন্টাল হাইপারবোলা। তাই ভার্টিক্যাল হাইপারবোলার ক্ষেত্রেও এরকম ধরনের এই টার্মগুলো নিয়েই সব কিছু আছে। এরপরে আমরা চলে যাচ্ছি আরও কিছু টার্ম নিয়ে যেটা হাইপারবোলাতে কাজে লাগবে। তাহলে ইন হাইপারবোলা, তো ইন হাইপারবোলা আমরা লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস, কনজুগেট অ্যাক্সিস মানে এইটা কনজুগেট অ্যাক্সিস, এটা হয়ে যাচ্ছে টোয়াইস বি। যেমন আমাদের মাইনর অ্যাক্সিসে ছিল ইলিপসে, ইলিপসের সাথে অনেকটাই মিল আছে এখানে। ঠিক আছে, ইলিপসে মাইনর অ্যাক্সিসের লেন্থ ছিল 2b, এখানে কনজুগেট অ্যাক্সিস বা মাইনর অ্যাক্সিসও আমরা বলতে পারি। তারপর লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস,
এটা হয়ে যাচ্ছে 2a। ডিস্টেন্স বিটুইন ফোকাস, দেখো এখানে ডিস্টেন্স বিটুইন ফোকাস, এদিকে একটা সি আছে, এদিকে একটা সি, টোয়াইস সি, তাহলে ডিস্টেন্স বিটুইন ফোকাই লিখলাম ইকুয়াল টু টোয়াইস সি। তাহলে এই টার্মগুলো আমাদের কাজে লাগে, যেমন আমাদের ইলিপসে ছিল সেরকম এখানেও আছে। দেখো এরপরে আমরা জানবো রিলেশন বিটুইন এ বি সি। যেমন আমরা ইলিপসে শিখেছিলাম যে এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়, ঠিক আছে। এইটা ছিল রিলেশন বিটুইন এবিসি ইন এলিপস। তাহলে এখানে দেখো প্রথমে আমি এবিসিগুলো একবার একটা ছবি এঁকে নিয়ে বলে দিচ্ছি যে এবিসিগুলো কোনটা। মনে করো এটা যদি একটা হরাইজন্টাল হাইপারবোলা হয়, এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ভার্টেক্স থেকে অরিজিন এই যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা বলছি কি এ বলছি। এই ডিস্টেন্সটা এ, এদিকে এই ডিস্টেন্সটা এ, আর ফোকাস পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাকে সি বলছি আমরা, সি। আর লেন্থ অফ মাইনর অ্যাক্সিস বা কনজুগেট অ্যাক্সিস এটা হচ্ছে বি, তাহলে দেখো এ বি সি এর রিলেশন আমরা যখন জানতে চাইছি, তাহলে এগুলো আমাদের দরকার, যে কোনটাকে এ বলে, কোনটাকে বি বলে, কোনটাকে সি বলে। তাহলে এটা প্রথমে আমরা দেখে নিলাম যে কোনটাকে কি বলে। তাহলে এখানে যেমন আমরা এটা ইলিপসে ছিল, ইলিপসে এই রিলেশনটা ছিল, কিন্তু এই রিলেশনটা হাইপারবোলাতে কীরকম, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটাকে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন এক্সারসাইজের সাম করবো তখন এটা আমাদের কাজে লাগবে। তাহলে ইলিপসের ক্ষেত্রে রিলেশনটা হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নেক্সট টার্ম হচ্ছে ইসেন্ট্রিসিটি অফ হাইপারবোলা। যেমন আমাদের ইসেন্ট্রিসিটি ইলিপসে ছিল, সেরকম এখানেও ইসেন্ট্রিসিটি ই ইকুয়াল টু সি বাই এ হয়। তাহলে হাইপারবোলার ক্ষেত্রেও ইসেন্ট্রি ই ইকুয়াল টু সি বাই এ। এটা খেয়াল রাখতে হবে যে ই ইজ অলওয়েজ বিগার দেন 1, ই ইজ অলওয়েজ বিগার দেন one, e greater than 1 in hyperbola. নেক্সট টার্ম লেটাস রেক্টাম, যেটা আমাদের ইলিপসে ছিল 2b স্কোয়ার বাই এ, এখানেও লেটাস রেক্টাম এল ইকুয়াল টু 2b স্কোয়ার বাই এ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছুই মিল আছে ইলিপসের সাথে। তাহলে ইলিপসটা যদি আমাদের মনে থাকে তাহলে হাইপারবোলার অঙ্কগুলোর ক্ষেত্রেও অনেক সুবিধা হবে। তাহলে এল ইকুয়াল টু 2b স্কোয়ার বাই এ বি কী হয় সেটা তো আমরা ইলিপসে দেখেই হাইপারবোলা দেখেই নিয়েছি। এরপরে হচ্ছে ইকুয়েশনস অফ হাইপারবোলা। যেমন আমাদের ইকুয়েশন অফ ইলিপসে ছিল, যেটা হরাইজন্টাল ইলিপস ছিল, সেটার ইকুয়েশন হতো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা আমাদের খেয়ালই আছে যে যখন হরাইজন্টাল ইলিপস হতো, হরাইজন্টাল ইলিপসের ক্ষেত্রে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে যখন হরাইজন্টাল হাইপারবোলা হবে, দেখো হরাইজন্টাল হাইপারবোলার ক্ষেত্রে কোনটা কী কী সেটা প্রথমে বলে দিচ্ছি। দেখো এখানে F1, এটা F2, তাহলে এই যে ডিস্টেন্সটা অরিজিন থেকে এই যে ডিস্টেন্সটা, এটাকে আমরা এ বলছি, এটাকে সি বলছি আমরা। ফোকাসের ডিস্টেন্সটা সি, আর ভার্টেক্সের যে ডিস্টেন্সটা সেটাকে আমরা এ বলি, ডিস্টেন্সটা এ বলি, আর এই লেন্থটাকে আমরা বি বলছি, লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস বা মাইনর অ্যাক্সিস। তাহলে যখন আমরা হাইপারবোলার ইকুয়েশন শিখব তখন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার জাস্ট এই সাইনটা নেগেটিভ হয়ে যায়, তো মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে হরাইজন্টাল হাইপারবোলার ইকুয়েশন। মাথায় রাখতে হবে যে যেটা ইলিপসে প্লাস ছিল সেটা এখানে মাইনাস হয়ে যাচ্ছে, পরিষ্কার। এরপরে দেখো ভার্টিক্যাল হাইপারবোলার ইকুয়েশন জানার আগে আমরা দেখো ভার্টিক্যাল ইলিপসে কেমন শিখেছিলাম। এটা ভার্টিক্যাল ইলিপস ছিল, ভার্টিক্যাল ইলিপসে কেমন শিখেছিলাম যে এইটা আমাদের মেজর অ্যাক্সিস, তাহলে এইটা আছে 0, ছিল, এটা 0, ছিল। যেমন আমাদের এক্ষেত্রে এই যে ভার্টেক্সটা সেটা আমাদের A, 0, আর এটা হচ্ছে
জিরো কমা, সরি এটা হচ্ছে মাইনাস এ কমা জিরো, এটা হচ্ছে মাইনাস এ কমা জিরো। এখানে দেখো F2 আছে, তাহলে এটা এতদূর পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে সি কমা জিরো, এই ফোকাসটা হচ্ছে সি কমা জিরো, তাহলে আর এদিকে যে ফোকাসটা আছে সেটা হচ্ছে মাইনাস সি কমা জিরো। তাহলে এইভাবে প্রত্যেকটা কোঅর্ডিনেট এখানে আছে যে, আর এখানে ছিল কীরকম জিরো কমা এ, এটা হচ্ছে জিরো কমা মাইনাস এ, যখন ভার্টিক্যাল ইলিপস আমরা শিখছিলাম। তাহলে ভার্টিক্যাল ইলিপসের বেলায় কী ছিল, এখানে ছিল এই ডিস্টেন্সটা যেহেতু বি ছিল, তাহলে এটা বি কমা জিরো ছিল, তাহলে এখানে ছিল এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এটা ছিল ভার্টিক্যাল ইলিপসের ইকুয়েশন। তাহলে এখানে দেখো যেটা ডিনোমিনেটর আছে সেই ডিনোমিনেটরগুলো শুধু জাস্ট চেঞ্জ হয়েছিল, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ইলিপসের ক্ষেত্রে ডিনোমিনেটরগুলো চেঞ্জ হয়েছিল, আর ভার্টিক্যাল হাইপারবোলার ক্ষেত্রে দেখো ভার্টিক্যাল হাইপারবোলার ক্ষেত্রে দেখো এইটা তখন F1 হয়ে যাবে আর F2 হয়ে যাবে, মানে এইটা হয়ে যাচ্ছে আমাদের ট্রান্সভার্স অ্যাক্সিস, এটা হচ্ছে কনজুগেট অ্যাক্সিস। ঠিক আছে, এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে আমাদের, এই ডিস্টেন্সগুলো হয়ে যাচ্ছে আমাদের সি, এটা হচ্ছে সি, মানে এইটা হয়ে যাচ্ছে জিরো কমা সি, এটা হয়ে যাচ্ছে জিরো কমা মাইনাস সি। পরিষ্কার? এই ভার্টেক্স পর্যন্ত যে ডিস্টেন্স সেটা সবসময় হবে এ হয়ে যাবে, এই ডিস্টেন্সটা এ, আর এদিকের ডিস্টেন্সটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। তাহলে এখানে আমাদের হয়ে যাবে কি, যেমন এখানে আমাদের তলায় ডিনোমিনেটর চেঞ্জ হতো, এখানে আমাদের যেটা নিউমারেটার আছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে, এই দুটো ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইকুয়েশনটা কীরকম হয়ে যাবে, জাস্ট এক্স স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার বসবে, তাহলে ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে এইটা হয়ে যাচ্ছে ভার্টিক্যাল হাইপারবোলার ইকুয়েশন। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আরেকবার আমি মনে করে দিচ্ছি যে হরাইজন্টাল ইলিপসে যেমন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ছিল, এবং ডিনোমিনেটরগুলোকে চেঞ্জ করে নিয়ে আমরা ভার্টিক্যাল ইলিপসের ইকুয়েশন পেয়েছিলাম এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এক্ষেত্রে যখন আমরা হাইপারবোলার ইকুয়েশন বানাচ্ছি, তখন প্রথমে একটা এক্স স্কোয়ার বাই, মানে যেটা হরাইজন্টাল ছিল সেটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ছিল। এখানে নিউমারেটরগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার, আর ওয়াই স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দিলে আমরা ভার্টিক্যাল হাইপারবোলার ইকুয়েশনটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই গেল ইকুয়েশনস অফ হাইপারবোলা। একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, এক্স স্কোয়ার বাই ফাইভ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই সেভেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে এটা আমরা চিনব কী করে যে এটা হাইপারবোলার ইকুয়েশন হচ্ছে। প্রথমত এখানে যে নেগেটিভ সাইনটা আছে, নেগেটিভ সাইনটা দেখে বুঝতে হবে এটা একটা হাইপারবোলার একটা ইকুয়েশন। ঠিক আছে, তাহলে যেমন আমরা ইলিপসে যখন এক্স স্কোয়ার বাই ফাইভ স্কোয়ার একটা এক্সাম্পল নিচ্ছি, ওয়াই স্কোয়ার বাই এইট স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এই পজিটিভের বেলায় এটা ইলিপস ছিল। ইলিপসের বেলায় কী ছিল, যে যেটা বড়, দেখো এই যে ফাইভ স্কোয়ার আর এইট স্কোয়ারের মধ্যে কি এইট ইজ গ্রেটার দেন ফাইভ ছিল, তাহলে এই এইটটা বড়, তাহলে এ ইকুয়াল টু এইট ছিল, বি ইকুয়াল টু ফাইভ ছিল। ঠিক আছে, যেমন তাহলে এই ইলিপসের বেলায় যেমন কন্ডিশন ছিল এ ইজ বিগার দেন বি, ঠিক আছে, এ ইজ বিগার দেন বি, এটা ছিল, এটা সবসময় বড় হবে। কিন্তু হাইপারবোলার ক্ষেত্রে কিন্তু সেটা নয়। ঠিক আছে, সেরকম কোনো কন্ডিশন নেই। তাহলে এখানে এ বিকে চিনলেই, ইলিপসে যেমন কী ছিল যে এটা যখন বড় এবং এটা যার তলায় আছে, যেমন এখানে এটা কার তলায় আছে, এ মানে এইট হচ্ছে, তাহলে ওয়াইয়ের তলায় যেহেতু এইট আছে, তাহলে এটা ওয়াই অ্যাক্সিসের হবে, মানে এটা ভার্টিক্যাল ইলিপস হবে, এরকম একটা ভার্টিক্যাল ইলিপস পাবো। ঠিক আছে, আবার যদি এক্সের তলায় এটা আসতো, মানে এক্সের তলায় যদি বড় আসতো, তাহলে সেটা আমরা হরাইজন্টাল ইলিপস পেতাম। তাহলে এখানে দেখে আমরা চিনতে পেতাম। তাহলে এ আর বিকে চেনার জন্য হাইপারবোলার ক্ষেত্রে কি, প্রথমে যেটা থাকবে, প্রথমে এখানে ফাইভ আছে, তাহলে এখানে এ ইকুয়াল টু ফাইভ, এবং সেকেন্ডটা হচ্ছে বি ইকুয়াল টু সেভেন, এটা খেয়াল রাখবে। এখানে যেমন বড়টা এ ছিল, সেরকম এখানে কিন্তু বড় ছোটোর কোনো ব্যাপার নেই, যেটা প্রথমে আছে সেটা এ এবং সেকেন্ডটা বি। ঠিক আছে, কিন্তু যেমন এখানে এক্সের তলায় বড়টা যার তলায় আছে, যেমন ওয়াইয়ের তলায় এইট ছিল বলে এটা ভার্টিক্যাল হলো, সেরকম কি যে এখানে এক্সের তলায় ফাইভ আছে
এটা আমরা তো এইটা বুঝে গেলাম যে এটা কোনটা, এ হচ্ছে 5, তাহলে এক্সের তলায় এ আছে, তাহলে এটা হরাইজেন্টাল হবে। এক্সের তলায় এ যেহেতু আছে তখন এটা হরাইজেন্টাল হয়ে যাবে, হরাইজেন্টাল। আর যখন ওয়াইয়ের তলায় আমরা এ পাবো তখন সেটা ভার্টিক্যাল হয়ে যাবে। পরিষ্কার? তাহলে হরাইজেন্টাল হাইপারবোলা যখন, তখন ভার্টিসেস হয়ে যাবে, ভার্টিসেস হয়ে যাচ্ছে প্লাস মাইনাস এ কমা জিরো, প্লাস মাইনাস এ কমা জিরো, যখন ভার্টিক্যাল হরাইজেন্টাল হাইপারবোলা, ঠিক আছে, হরাইজেন্টাল হাইপারবোলা মানে এরকম ধরনের যখন থাকবে তখন ভার্টিসেস হয়ে যাচ্ছে প্লাস মাইনাস এ কমা জিরো, আর ফোকাই হয়ে যাচ্ছে প্লাস মাইনাস সি কমা জিরো, যেমন আমাদের হরাইজেন্টাল ইলিপসে ছিল। ঠিক আছে, এরপরে ভার্টিক্যাল হাইপারবোলা, ভার্টিক্যাল হাইপারবোলার ক্ষেত্রে ভার্টিসেস কীরকম হবে? ভার্টিসেস হচ্ছে জিরো কমা প্লাস মাইনাস এ, যেমনভাবে আমরা ইলিপসে শিখেছি সেরকম এখানেও আছে। আর একটা হচ্ছে ফোকাই হয়ে যাচ্ছে জিরো কমা প্লাস মাইনাস সি। তাহলে এই গেল ভার্টিসেস আর ফোকায়ের কোঅর্ডিনেট হচ্ছে। আর যে দুটো ইকুয়েশন নিয়ে আমরা অঙ্ক করব সেটা আমি দুটো এক্সাম্পল আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, দুটো এক্সাম্পল মনে করে নিয়ে নিচ্ছি। একটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 5 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 7 স্কোয়ার ইকুয়াল টু 1, এটা একটা ইকুয়েশন ধরে নাও। আরেকটা ইকুয়েশন নিচ্ছি আমরা, ওয়াই স্কোয়ার বাই 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 6 স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এই দুটো ইকুয়েশন দেখো, এটা আমি পুরো ডিটেলস একবার বলছি। তাহলে প্রথমে যেটা আমরা পাচ্ছি সেটাই এ হচ্ছে, এখানে বি হচ্ছে 7, আর এক্সের তলায় যেহেতু এ আছে তাহলে এটা হরাইজেন্টাল হাইপারবোলা হবে। হরাইজেন্টাল মানে এরকম হাইপারবোলাটা হবে এইটা। আর তাহলে এখানে দেখো প্রথমে যেটা আছে 8, তাহলে এইটাই হয়ে যাচ্ছে এ, আর ওয়াইয়ের তলায় এ হওয়া মানেই এটা ভার্টিক্যাল হাইপারবোলা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এ আর বিটা আমরা পেয়ে যাচ্ছি। যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে যখন আমরা অঙ্ক করব, এ বিটা পেয়ে গেলেই আমরা রিলেশন বিটুইন এ বি সি দিয়ে সি পেয়ে যাই। তাহলে এ বিটা কোনো ইকুয়েশন থেকে নির্ণয় করাটাই হচ্ছে হাইপারবোলাতে বা ইলিপসে যে কোনো জায়গায় অঙ্ক করার মেন জিনিস। ঠিক আছে, যে এ এবং বিটাকে ঠিক করে চিনতে হবে, এবং যে হাইপারবোলাটা দেওয়া আছে তোমাকে ইকুয়েশন আকারে সেটা হরাইজেন্টাল হাইপারবোলা না ভার্টিক্যাল হাইপারবোলা, এটা আমাদের প্রথমে দেখে নিতে হবে। এরপর তাহলে এ আর বি এর ভ্যালু যখন আমরা পেয়ে যাবো, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই রিলেশনে আমরা এ আর বি এর ভ্যালুটা বসিয়ে দিলে সি পেয়ে যাবো। এবং সি যখন পেয়ে যাব তখন আমাদের এই ভার্টেক্স এই ভার্টেক্স বা ফোকায়ের কোঅর্ডিনেট বার করা অত্যন্ত সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ফান্ডামেন্টালস বা বেসিক্স অফ হাইপারবোলা। নেক্সট ভিডিওতে আমি এক্সারসাইজের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই ভিডিওটি সবাই বুঝতে পেরেছো। তোমরা এই ভিডিওটিকে যতটা পারবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।